নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার শত্রুরা এই মুহূর্তে কি আলোচনা করছে এবং আশেপাশের মানুষজন তোমার শত্রুদের ব্যাপারে কি আলোচনা করছে সেটাও দেখব। অ্যান্ড তোমার শত্রুদের মধ্যে কোন চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে তোমাকে নিয়ে সেটাও দেখব। ওকে, তো আমি শুরু করছি। ফার্স্ট দেখে নেব যে তোমার শত্রুদের মধ্যে তোমাকে নিয়ে কোন চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে। ওকে, তো স্টার্ট করছি। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন দেখবে তোমাদের সাথে তখনই রেজোনেট করবে, আর আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু টাইমলেস। তোমার শত্রুরা ভাবতো যে তোমরা তাদেরকে স্পাই করে করে তোমাদের লাইফে অনেক বেশি বার্ডেন নিয়ে চলে আসো। তোমার শত্রুদের এরকম ধারণা ছিল। ওকে, অ্যান্ড তোমার লেট গো করতে খুব প্রবলেম হয়। কোনো কিছু তোমরা লেট গো করতে পারো না। তোমরা মুখে বলো যে লেট গো করে দাও, কিন্তু লেট গো করতে পারো না। ওকে, তো এই রকম যে চিন্তাভাবনা তাদের ছিল যে তোমরা মুখেই বলো যে হ্যাঁ আমার কিছু যায় আসে না, যে যা বললো বললো, যে যা করলো করলো। ওকে, এবং তোমরা কাউকে স্পাই করতে যাও না, ওরাই তোমাকে স্পাই করে। সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে বা সেটা কোনো তান্ত্রিক বা মৌলবীর কাছে গিয়ে হতে পারে। যেমন করেই হোক না কেন তোমাদেরকে তারা তোমাদের খোঁজ খবর তারা রাখে, তোমরা রাখো না। ওকে, তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে যে হ্যাঁ এটা মিথ্যে, তোমরা বলো না। ওকে, এই ধারণা তাদের পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, যে তোমরা তাদের ব্যাপারে এত বেশি স্পাইটাই করো না, এত বেশি খোঁজ খবর রাখো না। হ্যাঁ, মাঝে মধ্যে টুকটাক তারা কি করছে সেটা নিয়ে একটু দেখে নাও, এরকম টাইপের। বাট তারা যে লেভেলে তোমাদের প্রতি ফোকাসড, তার 1% তোমরা না তাদের প্রতি ফোকাসড। তোমরা কোনো জায়গায় তাদের প্রতি ফোকাসড ছিলেই না। তোমরা শুধুমাত্র তোমাদের নিজেদের প্রতি ফোকাসড রাখো, মানে ফোকাসটা রাখো নিজেদের প্রতি, অ্যান্ড তোমরা নিজেদের প্রতি ফোকাস। যার কারণে তোমাদের যে বিউটি রয়েছে, তোমাদের যে সুন্দরতা রয়েছে, সেটা আউটার বিউটি হতে পারে, ইনার বিউটি রয়েছে, সেই দুটো জিনিসই সুন্দর রয়েছে। কারণ তোমরা কারোর কথায় কান দাও না, অ্যান্ড এদের ব্যাপারে তোমরা ভাবো না, এদেরকে গুরুত্ব দাও না তোমাদের লাইফে। ওকে, কিন্তু এদের লাইফটা পুরোপুরি উল্টো। এদের জীবনটা হচ্ছে তোমাকে ঘিরে, তোমাকে কেন্দ্র করে এদের জীবনটা ঘোরাফেরা করে, আর তোমার জীবনটা তোমাকে কেন্দ্র করেই ঘোরাফেরা করে। এবং ওরা হচ্ছে মাঝে মধ্যে আর কি তোমার যে চারপাশে যে দেওয়াল রয়েছে, পাঁচিল রয়েছে, তার চারপাশে তারা মাঝে মধ্যে উকিঝুঁকি মারে। তো উকিঝুঁকি মারার সময় তোমরা হয়তো মাঝে মধ্যে একবার দেখে আসো কে উকিঝুঁকি মারছে। তা বলে এরম না যে সারাদিন একটা চেয়ার নিয়ে তোমরা বাইরে বসেই রইলে যে কে কখন পাঁচিলে উকিঝুঁকি মারবে আমি দেখবো। কিন্তু এরা হয়তো সারাদিন জানলা দরজা সবকিছু খুলে রাখে, তুমি কখন বেরোচ্ছ ঘর থেকে, তুমি কখন কোথাও যাচ্ছ, কোথায় আসছো, এইসব তার খুঁটিনাটি তারা লক্ষ্য রাখে। ওকে, তো সেই জিনিসটার রিয়েলাইজেশন হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই রিয়েলাইজেশনটা তাদের এখনো পর্যন্ত হয়নি যে তারা যে তোমার প্রতি ফোকাসড, সেই রিয়েলাইজেশনটা এখনো তাদের হয়নি। ওকে, মানে তারা কোন জায়গাতে ভুল করছে নিজেদের লাইফে সেটা তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না। ওকে, এবং আরেকটা যে চিন্তাভাবনা তাদের ছিল যে তোমরা টাকা পয়সা ছাড়া কিছু চেনো না, টাকা পয়সাই তোমাদেরকে বেঁধে রেখেছে, এরকম একটা চিন্তাভাবনা ছিল। এবং যেটা তারা শুধু চিন্তাভাবনা না, এটা তারা বিভিন্ন জায়গায় বলেও বেরিয়েছিল যে তোমাদের এরকম টাকা পয়সা রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা গসিপ করো, তোমরা বিভিন্ন জায়গায় গসিপ করো। তোমরা যদি কোনো কাজও করো সেটাকে গসিপের নাম দেয়, যে ওটা কাজ করতে যায়, ও গসিপ করতে যায়। ওইটা কাজ, ওই যে কমিউনিকেশন করছে বা কোনো যদি কমিউনিকেশনের মাধ্যমে কোনো কাজ থাকে, ওটা কমিউনিকেশন না, ওটা গসিপ এর ওর নামে। তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে যেটা কোনো মানে গসিপ না, এটা অ্যাকচুয়ালি জাস্টিস। যেটা অ্যাকচুয়ালি সমাজে যে জিনিসগুলো বলার প্রয়োজন ছিল মানুষের, সেই জিনিসটাই বলছে। কিন্তু তাদের শুনতে খারাপ লাগছে, তাদের কোথাও না কোথাও মানে খারাপ লাগছে, কারণ তারাও এই মানে সমাজের অংশ। অবভিয়াসলি তোমরাও সমাজের অংশ, কিন্তু তারাও এই সমাজের অংশ, কিন্তু খারাপ দিক থেকে। তো সেই জিনিসটা শুনতে তাদের এই সময় ভালো লাগছে না। তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে যে টাকা পয়সার প্রতি তোমাদের কোনো অ্যাটাচমেন্ট কোনো কালেই ছিল না। তোমরা ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স এরম না যে হ্যাঁ আমার টাকা পয়সা রয়েছে, আমরা আর্থিক দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট, সেটা তো তোমরা, কিন্তু তোমরা সেটা থেকেও ইন্ডিপেন্ডেন্ট, সেটা থেকেও ডিটাচ, যে মানে তোমাদের কি রয়েছে বা কি নেই।
ওকে, তো সেই জিনিসগুলো তাদের এই সময় কোনো রকমভাবে তারা বুঝছে, এইরকম যে ধারণাগুলো ছিল তোমাদের প্রতি, সেই ধারণাগুলোর পরিবর্তন কিছু হচ্ছে। তারা চাইছে না তো পরিবর্তন করতে এই ধারণাগুলো, কিন্তু তারপরেও তাদেরকে করতে হচ্ছে, কিছু করার নেই। কারণ সমাজ বলো, পরিস্থিতি বলো, সময় বলো, সব কিছুই পরিবর্তন হচ্ছে এবং সব কিছু তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে দেখো তোমরা কি বলেছিলে অ্যাকচুয়ালি সত্যিটা কি। এবং তোমাদের যে প্রেয়ার রয়েছে, তোমাদের যে প্রার্থনা রয়েছে, সেটা যে অ্যান্সার দেয় সেটা তারা কিন্তু ভালো মতো করে বুঝতে পারছে। আগে সেটা তারা ভাবতো যে ও বলছে ও কোনো মানে নেই, হ্যাঁ যা বলছে বলুক না, কিচ্ছু হবে না, আমরা আমাদের ক্ষতির কাজ করে যাব, চালিয়ে যাব। ওকে, ওর প্রার্থনা কি এমন হয়ে যাবে, কি এমন পরিবর্তন করে নেবে? প্রার্থনায় যদি এত জোর থাকতো তাহলে আমাদের লাইফে যে ভালো জিনিসগুলো চেয়েছিলাম সেগুলো হয়ে যেত, মানে তোমাদের শত্রুরা যে ভালো জিনিসগুলো তাদের লাইফে চেয়েছিল সেগুলো হয়ে যাবে, কিন্তু সেটা হয়নি। এবং তোমাদের যে প্রার্থনা তাদের লাইফে ক্র্যাক এনে দিয়েছে, ফল্ট লাইন এনে দিয়েছে, সেটা কিন্তু তারা খুব ভালো করে বুঝতে পারছে যে তোমাদের প্রার্থনা, এবং তোমাদের প্রার্থনাগুলো যে তাদের ক্ষতি চেয়ে হতো তা না, তোমাদের প্রার্থনাগুলো তোমাদের প্রতি তোমরা ফোকাস, তোমাদের প্রার্থনাগুলো তোমাদের জন্যই হয়েছে। কিন্তু তোমাদের উন্নতির জন্য যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, তো বাধা যারা, তাদের লাইফে তো প্রবলেম হবেই, কারণ তারা বাধা দিচ্ছে, তাদেরকে তো বলেনি যে বাধা দাও, তারা বাধা দেবে, তো তারাও প্রবলেম মানে ভুগবে। তো সেই জিনিসটা তাদের সাথে ঘটে গেছে। ইয়েস, অ্যান্ড তোমাদেরকে তারা যে বলেছিল যে তোমরা অরফ্যান, তোমাদের কেউ নেই, তোমাদের সবাই থাকা সত্ত্বেও মানে তোমাদের ফ্যামিলির লোকেরা তোমাদেরকে ত্যাগ করে দিয়েছে বা তোমাদেরকে গুরুত্ব দেয় না বা কিছু, সেই জিনিসটা তারা এখন বুঝতে পারছে তারা অ্যাকচুয়ালি অরফ্যান। তাদের কাছে তো সবাই রয়েছে, পরিবারের সমস্ত লোকজন রয়েছে, কিন্তু তারপরেও তারা একা। পৃথিবীতে অ্যাকচুয়ালি সত্যটা কি? সত্যটা তো অ্যাকচুয়ালি আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা তো একাই এসেছি। ওকে, কোনো পার্সন, কোনো সম্পর্ক কেউ আমাদের লাইফে থাকবে না চিরস্থায়ী। যদি থেকে যায় সেটা হচ্ছে একমাত্র তোমার ডেইটি, একমাত্র তোমার মহাদেব পাচ্ছি আমি, আমার তো মহাদেবই আসছে। যাই হোক, মানে তোমাদের যার যা ডেইটি রয়েছে, মানে যে যাকে মানো, তো সেই তোমার সাথে সারা জীবন থাকবে, লাস্ট পর্যন্ত থাকবে এবং পরের জন্মেও থাকবে, বাদ বাকি তো কেউই থাকবে না। তো সেই জিনিসটা কিন্তু তাদের রিয়েলাইজেশন হচ্ছে যে তারা তো ভাবছে যে সব সম্পর্ক আমার, সব কিছু আমার, কিন্তু একটা একটা সম্পর্ক তাদের লাইফেও যখন ধোকা দিতে শুরু করেছে তারা কিন্তু বুঝতে পারছে। কারণ অ্যাকচুয়ালি যারা জানে, নো ম্যাটার তোমরা বিবাহিত কি অবিবাহিত, যারা একবার স্পিরিচুয়াল পথে চলে গেছে এবং জানে, কর্ম ব্যাপারটা বিশ্বাস করে, তারা ভালোভাবে জানে যে কোনো সম্পর্ক এমন নেই পৃথিবীতে যে সম্পর্ক ধোকা দেবে না। একমাত্র এমন একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে মানে তোমার ডেইটির সাথে ওই একটা সম্পর্ক যেটা তোমাকে ধোকা দেবে না। হ্যাঁ, পরীক্ষা নেবে অনেক, কিন্তু ধোকা দেবে না। বাট বাদ বাকি সমস্ত সম্পর্ক, সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, ছেলে মেয়ে হোক, সবাই দেবে। এবং যাদের এখনো বিয়ে হয়নি ধরো, কিন্তু এই পথে তোমরা, এই নলেজটা তোমাদের রয়েছে, তোমরাও জানো তোমাদের যখন ছেলে মেয়ে হবে বা বিয়ে হবে, তারাও একবার না একবার ধোকা দেবে। ওকে, তো সেরকম কিছু না, মানে ধোকা মানে যে সবসময় একই রকমভাবে সবাই ধোকা পায় তা না, বিভিন্নভাবে হবে, তোমাদের হার্ট ব্রেক হবে, কিন্তু এটা একটা ন্যাচারাল জিনিস। বাট তোমরা যদি আগের থেকে সেটা মেনে নাও, তোমার যদি সেই জায়গা থেকে এক্সপেকটেশন না থাকে, তাহলে তোমাকে যদি সে কষ্টও দেয়, তোমার ছেলে মেয়ে বলো বা হাজব্যান্ড ওয়াইফ বলো বা যেই হোক, তো তোমার সেটা অতটা প্রবলেম হবে না। আর যেহেতু তোমার প্রবলেম হবে না, তাই সে জিনিসটা রিপিটেডলি সে করতে পারবে না। ওকে, তার ক্ষমতায় কুলোবে না। ওকে, যেহেতু তুমি ডিটাচ, তোমাকে কি করে সে কিছু করতে পারবে? ওকে, সেই জিনিসটা আর কি ব্যাপার। যাই হোক, অ্যান্ড এই কারণে তারা বুঝতে পারছে যে এই সময় তারা এখন অরফানের জায়গায় চলে এসেছে, তাদেরকে হেল্প করার কেউ নেই, কারণ তুমি একমাত্র ছিলে যে হেল্প করতে পারে। এবং যেটা তারা ভেবেছিল তোমার সেটা ডেড এন্ড, সেটা তোমার ডেড এন্ড ছিল না। এবং যখন তারা তোমাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করে, স্পেসিফিক যারা আমার ভিডিও প্রত্যেকদিন ফলো করো এবং আমার সাথে কানেক্টেড, তোমাদের ইন্টেনশন পিওর রয়েছে, ওকে, তো অবভিয়াসলি তোমরা প্রোটেক্টেড। এবং তারা যখন কোনো নেগেটিভ এনার্জি তোমাদের দিকে সেন্ড করছে, তখন তারা কিন্তু অনেক রকমের এন্টিটিস দেখতে পায়, এবং সেটা তারা ভাবে যে কি করে এত এন্টিটিস থাকতে পারে। এবং অনেকেই অনেক মানুষকে দেখে ভাবে যে যাকে তাকে পাঠালে যা হোক এটা করে দিতে পারবো, মানে যাই হোক, মানে যাকে ইচ্ছে পাঠাতে পারি, যা হোক আমি লাইফে নষ্ট করে দিতে পারি। ওরমভাবে হয় না। প্রোটেকশন যদি ভগবান দেয় কাউকে, সেটা কি করে হতে পারে? ওকে, এবং যেভাবে যে আমার কাছে এতগুলো আত্মা রয়েছে তো ওর কাছে কিছু নেই, ওটাও ভুল ধারণা। ওকে, তো এবং সবাই সব কিছু বলতে পছন্দ করে না, তা বলে যে সে বলছে না মানে তার কিছু নেই, সেটা তো না। ওকে, তো সেই জিনিসটারও ধারণা তাদের রয়েছে। ওকে, রিসেন্ট টাইমে হয়েছে। ওকে, কারণ রিসেন্ট টাইমে হতে পারে অনেকেই অনেক এনার্জি সেন্ড করেছিল, কিন্তু সেই জিনিসটা তারা বুঝতে পেরেছে যে ওইভাবে হবে না। ওকে, কারণ এই যে সিট, এই যে বীজটা, মানে এই যে তোমার যে আত্মাটা, এই আত্মার যে সোর্সটা, সেটা কোনো মানে এমন কোনো জায়গা থেকে না যে
যে কেউ এর ওপর কোনো রকমভাবে প্রভাব ফেলতে পারে, এফেক্ট করতে পারে। ওকে, অ্যান্ড যেখানে ভগবানের প্রোটেকশন রয়েছে সেখানে কারো কিছু করার নেই। বাট তোমার লাইফে তোমরা যেগুলো ফেস করেছো এতদিন ধরে, সেই জিনিসগুলো অবভিয়াসলি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের লাইফে যে কোনো কিছু, কারণ একটা জীবনে একটা মানুষ তো সব কিছু পাবে না, কিছু হারাবে, কিছু থাকবে, কিছু যাবে, সব কিছুর মিশ্রণ। কিন্তু তার ওটা তা বলে এটা নয় যে সে এখানে মানে হতাশায় চলে যাবে বা কিছু হয়ে যাবে, কারণ এখানে সে তো কিছু নিয়ে আসেনি। তো কি এখানে কিসের জন্য মানে তার এত আশা আকাঙ্ক্ষা থাকবে? তাও মানুষের আশা জন্মে যায়, সেটা আলাদা কথা অবভিয়াসলি। কিন্তু যারা যারা স্পেসিফিক্যালি স্পিরিচুয়াল পাথে রয়েছে এবং তোমরা কোনো দেব বা দেবীর বড় ভক্ত, অবভিয়াসলি তোমরা যেন কিছু নিয়ে আসোনি, যতটুকু দিয়েছে তোমাদেরকে ভগবান বিরাট দিয়ে দিয়েছে। ওকে, এবং এইরকমভাবে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে তারা চেষ্টা করেছিল যাতে তোমাদের যে ডেইটি রয়েছে, এমন এমন ঘটনা তোমাদের লাইফে ঘটেছে, তোমাদের ডেইটির প্রতি যাতে বিশ্বাস চলে যায় বা তোমাদের যে ডেইটি রয়েছে তাকে না মানো, কিন্তু সেটাও তারা করতে পারেনি। কারণ তোমাদের কাছে তো তোমরা জানো যে তোমরা কিছু নিয়ে আসোনি, তো তোমাদের কাছে যদি কিছু নাও থাকে, ওকে, কিছু যায় আসে না। কিন্তু তোমরা এটা দেখেছো যে তোমাদের যতটা মানে পাওয়ার ক্ষমতা তার থেকে তোমরা বেশি পেয়েছো, এবং তোমরা যবে থেকে তোমার ডেইটির শরণাপন্ন হয়েছো তারপর থেকে তোমাদের জীবন বদলে গেছে। ওকে, তো সেই জিনিসগুলো তারা কিন্তু আস্তে আস্তে রিয়েলাইজ করছে যে ওইভাবে কারো জিনিস না নিয়ে নেওয়া যায় না, আর ভক্তি তো ওইভাবে কারো নষ্ট করা যায় না। ওকে, এবং ভক্তি যদি কারোর মানে প্রবলেম মানে অনেক প্রবলেমের মধ্যে যদি ভক্তি চলেই যায়, তাহলে সে কোনোদিন ভক্তই ছিল না, ওটা ওরকম ভক্তি হয় না। তো সেই জিনিসগুলো আস্তে আস্তে তারা কিন্তু কোনোভাবে রিয়েলাইজ করছে এই মুহূর্তে। ওকে, কোনো না কোনোভাবে তোমার নামে যা যা রটিয়েছিল সেই জায়গাতে তাদের নিজেদের আসল চরিত্র বেরিয়ে আসছে। ওকে, এবং মানুষরা কোশ্চেন করছে কিভাবে একটা মানুষকে পুরোপুরি একদিকে ঠেলে দিয়ে কি করে তারা এরকম করলো, এবং তোমাদেরকে এই একদিকে ঠেলে দেওয়ার ব্যাপারটা প্রথম থেকেই হয়ে আসছে, এবং সেটার অ্যান্সার তোমরা কোথাও না কোথাও গিয়ে এখন পেয়েছো যে তোমরা মানুষটাই ছিলে অন্যরকম, তোমরা মানুষটাই ছিলে এতটাই মানে অন্যরকম চিন্তাভাবনা এবং এতটা আগের চিন্তাভাবনা, তো অন্যরা তোমাকে সেটা গ্রহণ করার ক্ষমতাই রাখেনি, এবং এতটা কম্প্যাশনেট টাইপের এনার্জি মানুষ সেটা তছনছ করতেই চেয়েছে। মানুষ ভেবেছে শুধু নিয়ে যাবো এবং ওকে ও তো থাকবে সবসময়, ও গুরুত্ব দিয়ে সেই জিনিসগুলো তোমাদের নিজেদের পাওয়ার তোমরা কোনো কালেই বুঝতে পারোনি। ওকে, সেই জিনিসটাও তারা এই সময় রিয়েলাইজ করছে, যখন তোমরা তোমাদের পাওয়ারটাকে পুরোপুরি গুটিয়ে নিয়েছো, তাদেরকে কিছুই দিচ্ছ না এই মুহূর্তে। এবং এই সময় দেখে নেব যে এ তো গেল তাদের এনার্জি, তারা কি বলছে অ্যাকচুয়ালি, তোমার যে শত্রুরা রয়েছে তারা কি বলছে। তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল জাজমেন্ট এইসব নিয়ে আলোচনা হচ্ছে যে কর্মা করো, তাদের বিভিন্ন জায়গাতে তাদের লাইফে প্রবলেম দেওয়ার চেষ্টা করেছো, তুমি প্রবলেম দিচ্ছ এই মুহূর্তে। তাদের স্পেসিফিক্যালি তাদের যে ম্যারেজ লাইফ রয়েছে, যারা ম্যারিড তোমার শত্রুরা, তারা মানে তাদের ম্যারিড লাইফ খুব একটা ভালো নেই এই মুহূর্তে। ও মাই গড, এবং তাদের যে ডেলি রুটিন ছিল, মানে যে ভাবে তারা কাজ করতো, সেটা তারা এখন আর করে উঠতে পারছে না, এবং তারা বিভিন্ন জায়গায় ছুটছে, যেটা পাচ্ছি আমি শুনতে। তোমার বিভিন্ন জায়গায় যে তোমরা উইন করছো এই সময়, বিভিন্ন জায়গায় জিতছো, সেটা বন্ধ করার জন্য তারা বিভিন্ন জায়গায় ছুটছে। সেটাও আলোচনা হচ্ছে যে তোমাকে জিততে দেওয়া যাবে না, এটা তারা একটা হার জিতের একটা মানে গেম বানিয়ে ফেলেছে। জীবনটাকে একটা মানে অন্যের সাথে জেতা হারার একটা যদি গেম মানুষ বানিয়ে ফেলে, তাহলে তার জীবনের আর কি থাকলো, কি রইলো? শান্তিটাই তো নষ্ট করে ফেলেছে নিজের হাতে এটা নিজের শান্তি নষ্ট করে ফেলেছে। ওকে, অ্যান্ড টাকা পয়সা প্রচুর দিচ্ছে, তাদের যে জমানো অর্থ, এরমও না যে মানি আসতে চাচ্ছে সেই টাকা দিয়ে তোমাদের ক্ষতি করতে যাচ্ছে, এরম না, জমানো অর্থ ভেঙে তোমাদের ক্ষতি করছে, এবং যার ফলে তাদের টাকা পয়সার কিছু প্রবলেম চলছে। এবং সেটা এখন না, সেটা প্রথম থেকে অনেকদিন ধরেই চলছে, প্রথম থেকে বলছি মানে অনেকদিন ধরেই চলছে। ওকে, এবং তোমরা এগিয়ে যাচ্ছ, তোমাদেরকে আটকাতে পারছে না, তোমাদেরকে স্লো ডাউন করবে। তোমাদের যে পারপাস রয়েছে কিছু কিছু পার্সন জানে, কিন্তু সেটা তো মানে আটকানো সম্ভব না, সেটা বন্ধ করা সম্ভব না, কিন্তু সেটা স্লো ডাউন করতে পারে তাদের মতে আর কি, কিন্তু সেটাও সম্ভব না। ওকে, কারণ তোমাদের যদি পাস্ট হিস্ট্রি তারা দেখে রাখে, মানে তোমাদের ছোটবেলা থেকে তোমাদেরকে যদি দেখে থাকে, তাহলে তারা সেটাও দেখেছে যে সময়টা তাদের মনে হয়েছে তুমি অনেক পিছিয়ে আছো, তারপরে কিছু বছরের মধ্যে তোমরা এতটা এগিয়ে গেছো, সেটা তারা বুঝতে পারেনি। এবং যারা সেটা দেখেনি তারা ভেবেছে তোমাদেরকে ভগবান আর কি এক্সট্রা কিছু ক্রেডিট দিয়ে দিয়েছে, এক্সট্রা কিছু মানে হেল্প করে দিয়েছে, মানে তোমাদেরকে এক্সট্রা প্যাম্পার করেছে ভগবান, তোমরা ভগবানের কাছের চাইল্ড বলে তোমাদের সাথে এটা হয়েছে, অন্যায় করেছে তাদের সাথে। কিন্তু সেটা তো না, তোমরা যে সময় স্ট্রাগল করেছো, যা করেছো, ভালো হৃদয় রেখেছো, সব কিছু রেখেছো, সেটার তোমরা কর্মফল পেয়েছো, আর কিছুই না। কিন্তু সেটা তারা মানতে চায় না, আর সেই সময় তোমার বিরুদ্ধে তারা যা করেছে সেটা কর্মফল এখন পাচ্ছে, সেটা তারা মানবে না। তো সেই জিনিসটা তাদের চলছে এই সময় রিয়েলাইজেশন। তো
ভগবান করাবেই। আর আমি যেটা পাচ্ছি পরিষ্কার, যেন সবকিছু না আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তোমাদের যে চরিত্রে তারা যে দাগ লাগিয়েছিল বা যা যা করেছিল, যা যা বলেছিল তারা তোমার নামে, সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, সেটা তারা দেখতে পাচ্ছে। এবং পাশাপাশি লোকজনও বলছে যে মানে তাদের এবার লেসন লার্ন করার সময়, এবং তোমার কোনো ইচ্ছে পূরণ হয়েছে, তারা এবার ফার্স্টেশন কী জিনিস সেটা বুঝছে। এবং তাদের লাইফে কোনো একটা পার্সন এসেছে, নতুন কোনো পার্সন এসেছে, যে তাদেরকে এই সিচুয়েশনটা বোঝাচ্ছে কেমনভাবে কি হয় আর কি। ফিজিক্যালি তারা হেলথের দিক থেকে বা মেন্টাল দিক থেকে তারা কোনো রকমভাবে প্রবলেমে আছে, এবং তারা ভাবছে যে এই জিনিসটা তাদের প্রয়োজন আছে। তোমার যে শত্রুরা আছে তাদের প্রয়োজন আছে তাদের লাইফে, কারণ তারা অনেক বেশি জ্ঞানী হবে এর মাধ্যমে। তারা বুঝতে পারছে না তোমার সিচুয়েশনটা তোমাকে এতদিন খারাপভাবে দেখিয়ে এসেছে সব জায়গায়, এবং তোমার যখনই ইচ্ছে পূরণ হচ্ছে তখন তাদের মানে মাথা আরও খারাপের দিকে চলে যাচ্ছে, তারা কিছু ভেবে উঠতে পারছে না। এবং তারা খুব স্টাবন টাইপের পার্সন। এরাও বলছে তোমার যে মানে শত্রু না মিত্র না এরকম টাইপের মানুষরা বলছে তারা খুব জেদি পার্সন। তোমার যে শত্রুরা রয়েছে তারা কোনোভাবেই চেঞ্জ হওয়ার মতো পার্সন না। তো তাদের জন্য ওই জন্যই তাদের লাইফে এত বড় বড় প্রবলেম দিয়েছে। মানে কিছু বছর আগে পর্যন্ত তারা মানে কোশ্চেন করতো, তারা এরকম টাইপের মানুষ ছিল, তারা বলতো সবাইকে যে ভালো মানুষদেরই কেন লাইফে এরকম হয়, খারাপ মানুষদের তো কিছু হয় না। কিন্তু এখন যখন তাদের আসল মুখোশ, আসল চরিত্র সবার সামনে আসছে, দেখতেই পাচ্ছ মানে পুরো স্কাল এখানে, মানে পুরো ভেতরের আর কি স্কালটা দেখতে পাচ্ছি, হিডেন সিক্রেট যেগুলো তাদের, সেই জিনিসগুলো তাদেরকে এখন হার্ম করছে। এবং যখন দেখছে তখন বলছে হ্যাঁ ভগবান কিছু ভুল বিচার করেনি, তারা যেটা করেছে এতগুলো মানুষের সাথে, এর পরিবর্তে যেটা তারা ভুগেছে বা ভুগছে সেটা তাদের জন্য দরকার ছিল। এবং তাদের তারপরে এত বেশি ভোগার পরেও তারা কেন এখনো চেঞ্জ হচ্ছে না, এখনো কেন বুঝতে পারছে না যে কি জিনিস। ওকে, অ্যান্ড অনেকে তোমাদের হ্যাপিনেস এবং ওয়েলবিংয়ের ওপর কাজ করেছিল, হেলথের ওপর, এই দুটো জিনিসের ওপর কাজ করেছিল। সেটা তোমাদের আশেপাশের মানে যে পার্সনটা তোমাদের শত্রু না মিত্র না তারা খুব ভালোভাবে জানে, এবং সেই জিনিসটা চলে গেছে, সেই জিনিসটা শেষ হয়ে গেছে, সেটাও তারা দেখতে পাচ্ছে তোমাদের ওপর থেকে। ওকে, যে কাজ করেছিল এবং সেটা যে তোমাদের জন্য কি জরুরি ছিল সেটাও তারা বুঝতে পারছে। এবং তারা এখন ফ্যামিলি সরো, তাদের ফ্যামিলিতে কেউ না কেউ মারা গেছে রিসেন্ট টাইমে, হতে পারে, বা কোনোরকমভাবে তাদের ফ্যামিলিতে কোনো রকম কিছু ঘটেছে যেটার কারণে তারা খুব দুঃখে রয়েছে। স্পেসিফিক্যালি ম্যারেজ লাইফে খুব বড় প্রবলেম তাদের চলছে। ওকে, এবং তাদের টাকা পয়সার কিছু লস হয়েছে সেটা খুব ভালোভাবে জানি। এবং এটা হয়েছে কোনোরকমভাবে থার্ড পার্টি সম্পর্কে যারা রয়েছে, যে সকল তোমার শত্রুদের, যে সকল হাজব্যান্ড বা ওয়াইফেরা বা নিজেরাই যে সকল শত্রুরা তোমাদের থার্ড পার্টিতে রয়েছে, তাদের কোনো রকম টাকা পয়সার লস হয়েছে থার্ড পার্টির কারণে। ওকে, অ্যান্ড এই সময় তোমার শত্রুরা কোনো না কোনো জিনিস এই সময় ল্যাক করছে। অ্যান্ড এখানে তোমাদের অনেক সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের অপোজিট জেন্ডারে যারা রয়েছে তারা কিন্তু জানে তোমরা কিন্তু সাকসেসফুল হবে, গ্যারান্টেড সাকসেস তোমার জন্য ওয়েট করছে, তোমরা স্টার। নো ম্যাটার কতটাই সেকি তোমাদের সিচুয়েশন হোক না কেন, কতটাই ডিফিকাল্ট তোমাদের পথটা হোক না কেন, এবং তারা খুব ভালোভাবে জানে। আর তারা একটা জিনিস খুব মানে কি বলে শক্তপোক্ত করে দিয়ে গেল, যে যে পার্সনটার দেখবে মানে প্রথম দিকটা না অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, সেই পার্সনটাই কিন্তু একটা জায়গায় যে অনেক দিন স্থায়ীভাবে বসতে পারে। যে কোনো বড় বড় পলিটিক্যাল লিডার বলে দাও বা যে কোনো বড় বড় যারা বিজনেসম্যান রয়েছে, যদি ভালো করে তাদের স্ট্রাগলের সময়টা দেখবে, তারা একটা বয়সের পরে এসে যেই কিন্তু একটা জায়গায় বসেছে এবং সেই জায়গায় অনেক বছর ধরে রয়েছে, কারণ তাদের ছোটোবেলাটা ওই লেভেলে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এবং এটা তারা অ্যাকচুয়ালি তোমার পথটাকে আরও মজবুত করছে, তোমার পজিশনটাকে আরও মজবুত করছে। হতে পারে যে তোমাকে যদি এখন রাতারাতি কেউ সাকসেসফুল করে দিত বা রাতারাতি তোমরা সাকসেস পেয়ে যেতে সেই লেভেলের, তাহলে হয়তো তোমরা এত বেশি হাম্বেল হতে না, এত বেশি তোমরা এই যে পথটা সেটা জানতে না। ওকে, তোমরা জেনে 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 এগোচ্ছ, ধীরে 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 এগোচ্ছ, এবং তারপরে যদি ব্রেক লেগে যায় আবার যদি নতুনভাবে শুরু করতে হয়, তাতেও যদি তুমি এগাও সেটাতেও তোমাদের জন্য প্রফিট। কিন্তু এই সময় যদি তোমাদেরকে সাকসেস দিয়ে দেওয়া হয় বা হতো, তাহলে কিন্তু তোমরা মানে খুব প্রবলেমে পড়ে যেতে। কারণ মানে খুব তাড়াতাড়ি কোনো জিনিস পেয়ে গেলে সেটার গুরুত্ব বোঝা খুব কঠিন হয়ে যায় একটা বয়সে। এবং সেই জন্য হয়তো তোমরা অনেকে দেখবে যে চাইল্ড স্টার যারা থাকে, চাইল্ড অবস্থায় যারা অনেক বেশি কিছু করেছে তারপরে যে আর সেরকম বেশি কিছু করতে পারেনি, এরকম উদাহরণ প্রচুর আছে। তো সেই জিনিসটাই তারা আলোচনা করছে যে এই সময় তোমাদেরকে যদি সাকসেসফুল করে দিত সেটাই তোমাদের জন্য সব থেকে বিপদ হতো। এবং তোমাদের ভগবানের সত্যি মানে কৃপা আছে, তো তোমাদের যে সাকসেসটা হবে সেটা ধীরে ধীরে হবে, কিন্তু সেটা মজবুত হচ্ছে। যে জিনিসটা আস্তে আস্তে হয় সেই জিনিসটা স্থায়ী হয়, মানে সেটা স্যাটার্ন এনার্জি, রাহু এনার্জি না। আর যেটা রাতারাতি হয়ে যায়, রাতারাতি ফেম পেয়ে যায়, সেগুলো হচ্ছে রাহু এনার্জি। সেটা টিকিয়ে রাখা খুব কঠিন। তা বলে কি মানুষ টিকিয়ে রাখতে পারে না? অনেকেই রাখতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গাতে মানুষ মানে পিছড়ে যায় আর কি। তো সেই জিনিসটাই কিন্তু তোমার যে
মানুষেরা রয়েছে আশেপাশে, মানে যারা তোমাকে শত্রু বা মিত্র হিসেবে দেখে না, তারা কিন্তু আলোচনা করছে। এবং তাদের মধ্যে কিছু কিছু এমন মানুষ রয়েছে যারা তোমাকে পছন্দ করে না, তারা চায় যে তোমার এরকম কিছু হতো, ভালো হতো, তারা যদি এই সকল উল্টোপাল্টা কাজ না করে তোমাকে মজবুত না বানিয়ে এইসব কাজ করতো, তোমরা অনেক তাড়াতাড়ি মানে গেমটা হেরে যেতে, কিন্তু সেটা হয়নি। ওকে, তো তোমাদের জন্য অ্যাকচুয়ালি বেনিফিট করছে প্রত্যেক জায়গাতে। তো এক সময় তাদের নিজেদের মাথার উপর মানে রাগ ওঠে যে আমাকে যদি জিজ্ঞেস করতো আমি তাহলে যে বলতাম কীভাবে কী করতে হবে, এরকম টাইপের কথাবার্তাও তারা কিন্তু আলোচনা করছে। ওকে, দেখে নেবো এই মুহূর্তে তোমাকে তারা কী রকম চোখে দেখছে, মানে কেমন তোমাদের ব্যাপারে ধারণা রয়েছে, তোমার মানে যে শত্রু নয় মিত্রও নয় এরকম টাইপের পার্সন। ফক্স, ও মাই গড, ভেরি কানিং এনার্জি, ভেরি কানিং। যেটা আমি বললাম তোমরা খুব চালাক চতুর, মানে তারা একমাত্র তারা খুব ভালো করে বুঝছে যে তোমাদের এই সিচুয়েশনে তোমরা কী করে এত মানে পাওয়ার রেখেছো, এত কী করে ভালোভাবে হাঁটছো, দৌড়াচ্ছ কী করে এই সিচুয়েশনেও, তোমরা থেমে নেই। তারা যতভাবেই চেষ্টা করুক না কেন, কারণ তোমরা জানো যে তোমাদের যে জায়গাটাতে বসবে সেটা তোমরা একদম বসবে অনেক দিনের জন্য। ওকে, এবং সেই জিনিসটাতে অনেকের অনেক ভয়ও রয়েছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যারা প্রচুর স্ট্রাগল করে, একটা ছোটোবেলায় প্রচুর স্ট্রাগল করে, পরবর্তীকালে যে তারা একটা মানে এরম টাইপের পার্সন হয়ে যায় যে খুব অত্যাচারী, এরম টাইপের পার্সনে পরিণত হয়ে যায় একটা সময় পর, যে কারণ তাদেরকে এত সমাজ জ্বালিয়েছে এ করেছে। তো সেক্ষেত্রেও তারা ভাবছে যে পরবর্তীকালে যে তোমরা যদি অত্যাচারী হতে পারো তাহলে সেটাও উপকারী হবে, কিন্তু সেটা হবে কি না সেটাও আবার সন্দেহ আছে, কারণ তোমরা তো অ্যাগ্রেসিভ টাইপের না, তোমরা খুব ধূর্ত টাইপের, কানিং টাইপের, তোমরা অন্যরকম টাইপের। ওকে, তো এরকম টাইপের চিন্তাভাবনা তাদের এখন অনেক রয়েছে তোমাদের ব্যাপারে। জানে না কি হবে, তোমরা ভবিষ্যতে কিরম টাইপের পার্সনে পরিণত হবে, কিন্তু তারা জানে যে যাকে যত বেশি মানে কষ্ট দেওয়া হবে, যত বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে যাকে নিয়ে যাওয়া হবে, সে তত বেশি যে পরবর্তীকালে একটা পজিশন নেবেই, এবং যখন নেবে তখন কিন্তু অনেকের অবস্থা খারাপ হবে। ওকে, তো সেই জিনিসটা ভাবছে। তো সেটাই যে তোমরা যাতে কোনো রকম খারাপ কিছু না চিন্তাভাবনা রাখো। তো তারা কিন্তু তোমাদের সাথে বন্ধুত্বের হাত কিন্তু বাড়ানোর চেষ্টা করবে খুব শীঘ্রই। মানে তোমাদের আশেপাশে যারা রয়েছে, তোমাদের শত্রুর সাথেও মেশে না, তোমার সাথেও মেশে না, এরকম টাইপের যদি কেউ থাকে, যারা আছে আর কি, যারা তোমার নামে আলোচনা করছে, তারা কিন্তু তোমাদের সাথে কোনো রকম কিন্তু চালাকি, বদমাইশি বা শত্রুতা এসব কিছু করবে না। তোমরা হয়তো রিসেন্ট টাইমেও লক্ষ্য করেছো এরকম টাইপের কোথাও হয়তো দোকানে যাচ্ছ বা কিছু, তোমার জিনিসটা কিন্তু অর্ডারে করছে, এরম না যে তোমাকে আগেও দিয়ে দিচ্ছে। ওকে, বাট কিছু কিছু জায়গায় তোমাকে হয়তো জিনিসপত্র আগেও দিচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় তুমি দেখছো যে অর্ডার ওয়াইজ সে করছে, এরম না যে আগে যেটা তোমার সাথে হতো যে না একে পরে করবো, আগে হচ্ছে যে অন্যদের দিয়ে দিই, মানে খারাপ যেটা ব্যবহার বা কিছু, সেই জিনিসটা এখন করছে না লোকে। কেন? কারণ কোথাও না কোথাও ভয় আছে যে সময় যখন তোমার হাতে আসবে তখন তুমি কি করবে। ওকে, তো তারা যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু ভালোভাবে ভেবেচিন্তে কাজ করছে, কারণ সবাই জানে সময় মানে ঘোরে, সময় কখনো কারোর একজনের হাতে সবসময় থাকে না। ওকে, সেই জিনিসটাই। এবং তোমরা খুব চালাক চতুর টাইপের, যেটা বললাম, এবং তোমরা জানো কখন কি করতে হবে, তোমরা খুব ছোটো ছোটো জিনিস খুব লক্ষ্য রাখো। ওকে, ভালো এনার্জি রয়েছে তোমাদের, সবাই দেখে। তোমাদের অনেকের হয়তো ফিগারটা ছোটোখাটো হতে পারে, সেটাও অনেকে দেখেছে, অনেকে বলছে, এবং সেটাই বলছে আর কি, তোমাদের মধ্যে পাওয়ার রয়েছে, চালাকি রয়েছে, বুদ্ধি রয়েছে। তোমরা কোনো রকমভাবে কারোর কোনো ভালো জিনিসও নষ্ট করে দিতে পারো। ইঁদুর অনেক সময় কী করে, ইঁদুর অনেক সময় আমাদের অনেক ভালো মূল্যবান জিনিসও নষ্ট করে দেয়, সেটা জামাকাপড় হতে পারে, খাবার দাবার হতে পারে। তো সেই জিনিসটা তুমি যখন থাকবে তোমার পাওয়ার, তখন তুমি যদি নষ্ট করে দাও সেটা কী হবে। ওকে, অনেকে ভাবে এ তো ইঁদুর, কী করবে, এ তো কোনো হাতি না বা বড় কোনো পার্সন না, লোকে এরকমভাবে আন্ডার এস্টিমেট করে ফেলে অনেক সময়, কিন্তু ইঁদুরই অনেক সময় অনেক ইম্পর্টেন্ট যে কাগজ আছে সেগুলোও কেটে চলে যায়। তো সেই জিনিসটাই তারা ভয় করছে যে কি হতে চলেছে, কাকে তৈরি করছে। একটা যে বড় যে আজকালের পলিটিক্যাল লিডার বলো, যে কোনো পার্সন, তাদেরকে কারা তৈরি করে, সমাজই তৈরি করে কিন্তু। ওকে, তারা এতটা তাদেরকে তপ্ত করে না, এক একটা সময়ে একটা জায়গাতে তারা এত ফেস করে বড় হয়, তো একটা সময় পরে যে অনেকে সেটা সহ্য না করতে পেরে অত্যাচার শুরু করে যায়, অত্যাচারীতে পরিণত হয়ে যায়। তো সেটাই তারা ভয় পাচ্ছে, তুমি তো এখনো পর্যন্ত ঠিক আছো, এরপরে আরও তোমাকে যদি তপ্ত করা হয়, তুমি যখন পজিশনে আসবে, পাওয়ারে আসবে, তখন তুমি কি করবে। তো সেটা অনেকের ধারণা রয়েছে। তোমরা অনেকেই আজকের এই ভিডিওটা পলিটিক্যাল জায়গায় দেখছো, মানে পলিটিক্যাল লিডাররা কেউ দেখবে, যারা হয়তো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো নয়, কিন্তু তোমরা পলিটিক্সে এসেছো, এবং তোমাদেরকে হয়তো এখনও পর্যন্ত আন্ডার এস্টিমেট করা হচ্ছে, তোমাদেরকে সেই জায়গাটা মান মর্যাদা এখনও দেওয়া হচ্ছে না। ওকে, অনেকে কিন্তু অনেকে ভাবছে যে তোমাকে নিয়ে অনেকে হয়তো হাসি ঠাট্টাও করছে এই সময়, কিন্তু তারা বুঝতে পারছে না কাকে তৈরি করছে। ওকে, কারণ তুমি সব কিছু দেখে দেখে যাচ্ছ কি হয় না হয়। ওকে, গুড জব। তো সেই জিনিসটা অনেকেই বলছে, আর আমি দেখে নেব যে তোমার শত্রুদের চোখে তুমি এখন কেমন। আমি এখান থেকেই দেখি, কারণ এটা ইউজ করেছি, এই কার্ড থেকেই দেখবো একবার। শত্রুদের চোখে তুমি এখন
কি আর কি, মানে তাদের চিন্তা ভাবনা কি রয়েছে দেখুন। তোমাকে তারা খুব ভালো করে এখন দেখতে পাচ্ছে না, তোমাদের মানে ফেস বলো বা কিছু তোমরা খুব একটা হয়তো দেখা দিচ্ছ না এই সময়, যেটা আমি পাচ্ছি খুব একটা বেশি। ও মাই গড, ট্র্যান্টোলা। তোমাদের অনেক কটা হাত রয়েছে, বিভিন্ন জায়গা ভালো করে ব্যালেন্স করছো, যে এনার্জিটা তারা আগেও অনুভব করতো, যে তোমাদের মানে অনেক কটা হাত রয়েছে, তোমরা অনেক কিছু জিনিস একসাথে সামলাতে পারো, সেই ধারণা তাদের এখনো পর্যন্ত রয়েছে। এবং ফায়ারি এনার্জি তারা পাচ্ছে যে তোমরা কোনো রকমভাবে যদি চাও তো তাদের ক্ষতি করতে পারো। ওকে, তোমরা সবসময় ইনটিউশন ফলো করো। আর কারো কারো মনে হচ্ছে তোমরা অতিরিক্ত বুদ্ধিমানের জন্য কোথাও না কোথাও তো ভুল করবে। অতিরিক্ত বুদ্ধিমান হলে অতিরিক্ত ভাবনা চিন্তা করবে, অতিরিক্ত কিছু করবে। তো এরকম টাইপের চিন্তা ভাবনা যারা একটু তোমাকে একদমই পছন্দ করে না, তোমাদের আসল রূপটা দেখতে চায় না সেরকম। আর অনেকে বলছে তোমরা খুব কম্পিটিটিভ, অনেকের মনে হচ্ছে এই মুহূর্তে। অনেকে বলছে তোমরা এক্সেপশনাল আর্টিস্ট, মানে নিজেকে এভাবে রিপ্রেজেন্ট করেছো না, কি বলবে, মানে কি বলবে তারা, মানে তাদের কাছে কোনো ওয়ার্ড নেই। ওকে, মানে তোমরা যেটা নাও নাকি সেটাই তোমরা রিপ্রেজেন্ট করেছো সবার সামনে, নিজেদের ভ্যালু বাড়িয়েছো, শো অফ করে গেছো, আমি এই, আমি সেই, আমি ওই, কিন্তু অ্যাকচুয়ালি তুমি না। কিন্তু সবাই তারাও জানে যে তুমি কি। তোমরা খুব জেনারেস ফ্রেন্ড, তোমরা যার ফ্রেন্ড তাদের জন্য একদম জীবন দিয়ে দেওয়ার মতো। ওকে, তোমরা অনেকে এঙ্গেজড হতে পারো, রিলেশনশিপে রয়েছো, সেটা নিয়ে আলোচনা চলছে, দেখছে তারা। আর অনেকেই বলছে যে তোমরা ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান। ওকে, ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা আসছেই, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড তুমি থেরাপির মতো অনেকের কাছে, তোমার শত্রুদের কাছেও থেরাপির মতো। তোমার যে হিলিং এবিলিটিটা সেটা তারা ইগনোর করতে পারেই না কোনো মুহূর্তে, কারণ সেটা জানে তোমার সেটা রয়েছে। ওকে, আমি একটু দেখে নেব তাদের নেক্সট স্টেপ কি হবে। ওকে, দিয়ে আজকে রিডিংটা শেষ করব। কোনো টু ফেসড পার্সন থাকতে পারে তোমার লাইফে, যারা তোমার সাথে ঘুরতে যেতে পারে, সেটা তোমাদের ফ্যামিলি কোনো মেম্বার্স হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। তোমার এই সাকসেসের সময়, তোমরা যখন এখন সাকসেসের পথে এগিয়ে যাচ্ছ, তারা কিন্তু তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে, একদম রিকনসিলেশন করতে চাইবে, তোমার সাথে মজা করতে চাইবে এই ভালো সময়ে। ওকে, তো তাদেরকে একদম কেটে বাদ দিয়ে দাও, কাঁচি দিয়ে যেমন কেটে বাদ দিয়ে সেরকম কেটে বাদ দিয়ে দাও। ওকে, এই পার্সনটা কোনো রকম ডিপ্রেশনে রয়েছে, এদের হেলথ ভালো নেই, এবং এদের সাথে কোনো রকম রাগ দেখানো মানে দরকার নেই তোমাদের। ওকে, এবং তোমরা তোমাদের যে সাকসেস রয়েছে অনেকেই, তো সেই সাকসেসের সাথে তোমরা রিকনসাইল করছো এই মুহূর্তে। ওকে, রোম্যান্স সেলিব্রেশন পার্টি তোমাদের হতে পারে এই সময়, প্যাশনেট ফিল করতে পারো তোমরা। ওকে, অ্যান্ড লাভ লাইফের ক্ষেত্রে কোনো রকমভাবে বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের অবস্টেকলস ওভারকাম করতে হতে পারে। তোমরা জানো লাস্ট রিডিংয়েও তোমাদের শাশুড়ি মায়ের এনার্জি এসেছে, তো অবভিয়াসলি তোমরা চেষ্টা করবে যে একটা ভালোভাবে বুদ্ধি সহকারে একটা প্ল্যান করে এগিয়ে যাওয়ার, কারণ এই সময় তারা কিন্তু কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারে। চেঞ্জ আসছে তোমাদের জন্য। ওকে, অনেকের ক্ষেত্রে বেবি আসতে পারে, যার কারণে তোমাদের সম্পর্কটা আরও মজবুত হচ্ছে, এবং যার কারণে তোমার শ্বশুরবাড়ির লোকেরা বা তোমাদেরকে যারা পছন্দ করে না, সেটা তোমাদের বাপের বাড়ির লোকেরাও হতে পারে, তারা কিন্তু কোনো রকমভাবে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, তো সুখবর যাদেরকে জানানো তাদেরকেই জানাবে, অতিরিক্ত মানুষকে জানিয়ে কোনো লাভ নেই। এবং তোমরা সাকসেসের পথে রয়েছো, ফ্যামিলি ইচ্ছে কিছু পূরণ হতে চলেছে তোমাদের একদম 100%। ওকে, এবং তোমরা দেখবে যে তোমাদের যে শত্রুরা রয়েছে স্পেসিফিক্যালি ফ্যামিলি রিলেটেড, সেটা শ্বশুরবাড়ির হতে পারে, বাবার বাড়ির হতে পারে, তাদের যে ইচ্ছে রয়েছে বা তারা যেভাবে চায় সেটা আর হচ্ছে না। এবং তারা আগেও যেভাবে তোমাদের সাথে বারবার মানে কানেক্ট করতে চাইতো, যেভাবে তোমাদের থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করতো, এবারেও কিন্তু সেমভাবে করবে। প্রসেসটা আলাদা হতে পারে, বাট তাদের ইচ্ছেটা, তাদের যে লক্ষ্যটা, সেটা কিন্তু এখনও একই রয়েছে। তো সেটা মাথায় রাখবে, এবং প্রত্যেকবারে যে ভুলটা করতে, সেই ভুলটা না করে এবারে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করো। মানে একই জিনিস রিপিট করার তো প্রয়োজন নেই, কি ভুল করতে সেটা ভাবো, কি করতে না, মানে কি ভুল করতে দেখো, এবং কি কি জিনিসগুলোর মানে অবহেলা করার জন্য বারবার তোমরা ঠকেছো, সেই জিনিসগুলো একটু লক্ষ্য রাখো, তাহলেই কিন্তু তোমরা পারবে। যে কোনো মানুষের সাথে ডিল করতে গেলে অবভিয়াসলি নিজেকে আগে ভালো করে বোঝা, নিজের কোথায় ভুল হচ্ছে দেখা, তারপর অন্য মানুষের কোথায় ভুল আছে সেগুলো পরে দেখা। ওগুলো খুব একটা এফেক্ট করবে না, তুমি যেভাবে সেটাকে করবে। এবং কোনো রকম যদি তোমার হিডেন সিক্রেটও থেকে থাকে বা কিছু থেকে থাকে, ওটাতে কোনো রকম চিন্তা করার কিছু নেই। হিডেন সিক্রেট সবার আছে, কার নেই? হ্যাঁ, কারোরটা আজ বেরোয়নি কাল বেরোবে, তাহলে এত চিন্তা করার কি আছে? হ্যাঁ, তো সেই জিনিসটা মাথায় রাখা। ওকে, এটা তোমাদের জন্য গাইডেন্স, এবং গুড লাক তোমাদের সাথে রয়েছে, হ্যাপিনেস তোমাদের রয়েছে, এবং যেটা বললাম, সিক আউট ইনফরমেশন দ্যাট উইল হেল্প ইউ। এই সময় তোমাদের যাদের শাশুড়ি মায়ের সাথে প্রচুর প্রবলেম চলছে, তোমরা ইনফরমেশন নাও,
তাদের ব্যাপারে আরও, তোমার নিজের ব্যাপারেও আরও দেখো, যেটা তোমাদেরকে কিন্তু এই সিচুয়েশানে হেল্প করবে। দেখো আমাদের চারপাশেই কিন্তু ইনফরমেশন ঘোরাফেরা করে, এবং আমার প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও। শ্বশুরবাড়ির নিয়েও আমার ভিডিও করা আছে, এখনও পর্যন্ত না দেখে থাকলে সেগুলো দেখো, এবং সেখানে রেমেডি দেওয়া আছে, সেগুলো করতে হবে। আর সবসময় যে শুধু রেমেডি করলাম আর কিছু করলাম না, সেরকম না, রেমেডিও করতে হবে, নিজের বুদ্ধিটাকেও কাজে লাগাতে হবে। যে গাইডেন্সগুলো দিচ্ছি আমি সময় সময়, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু কোনো রকম প্রবলেম তোমরা ফেস করবে না। ডিসেম্বর আমি দেখতে চাইছি যে কোন সময়ের মধ্যে তোমাদের এই যে প্রবলেমগুলো রয়েছে তোমরা কিন্তু একটু স্বস্তি পাবে। ডিসেম্বর, ওকে, ডিসেম্বর মাসটা একদম ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অ্যান্ড তারপরে একদম মার্চ, এপ্রিল, জুন, অনেকে ডিসেম্বর, অনেকে মার্চ, এপ্রিল, জুন, বা ডিসেম্বরটা বেশিরভাগের জন্য তোমরা যে প্রবলেম চলছে তোমাদের শাশুড়ি মায়ের তরফ থেকে বা শ্বশুরবাড়ি বা এইসব, এটা কিন্তু এই ডিসেম্বরের দিকে তোমরা একটু যে স্বস্তি পাবে। তো অক্টোবর এবং নভেম্বর এই দুটো মাস খুব সাবধানে, খুব প্ল্যান করে ভেবেচিন্তে তোমাদের চলার প্রয়োজন রয়েছে। ওকে, সেটা তোমাদেরকে বারবার বলা হচ্ছে। ওকে, অ্যান্ড তোমাদের জন্য আরেকটা দেখে নেবো যে তোমাদের যাদের কেস মানে রয়েছে, কোর্টে কেস রয়েছে, তোমাদের জন্য ভালো সময় কবে আসবে, মানে কবে এই কোর্টের কেস তোমাদের উঠবে। ডিসেম্বরটা খুবই ইম্পর্টেন্ট, ডিসেম্বর এবং মার্চ, তোমরা দেখতেই পাচ্ছ, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, মার্চ, কোনো মহিলা সাহায্য করবে আমি পাচ্ছি তোমাদেরকে, অগাস্ট। ওকে, এই চারটে, অনেকে তো অগাস্ট মাসে কেস উঠে গেছে। ওকে, এবং এই কেসগুলো শুধুমাত্র তাদের জন্যই উঠবে যারা নির্দোষ। ওকে, যারা এই উল্টোপাল্টা কাজ করে বেড়ায় তাদের জন্য কিন্তু নয় এই পার্টটা রিডিংয়ের। ওকে, যতটাই পুরোটা দেখে নিক, বলে দিলাম যে যারা সত্যি নির্দোষ তাদের জন্যই কিন্তু এই এনার্জিটা রেজোনেট করবে, আদারওয়াইজ হবে না। ওকে, অ্যান্ড এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।